তো এই হলো অ্যান্সির সন্ধেবেলার লুক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ড্রেসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম। এটা ওর পাপা নিয়ে এসেছিলো নিজের পছন্দের। এই যে একটা হাতে ব্রেসলেট পরেছে আর একটা হাতে ঘড়ি পরেছে। আর ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে টিভি চলছিল, কার্টুন হচ্ছিল, দেখছিল, তখনই একটু ভিডিও করেছি, কারণ নাহলে তো উনি এক জায়গায় বসার নয়। আর মাথায় এই যে দেখতে পাচ্ছ যে চ্যাপলেট টাইপের, সেটা তো আমরা ওই গিয়েছিলাম যখন ব্যান্ডেল চার্চে, সেখানে থেকে কিনে এনেছিলাম, সেটাই পরিয়েছিলাম। আর এই যে দেখো সোফায় বসে আছেন আমার মহারানী। তো ভীষণই মিষ্টি লাগছে, তোমরাও কমেন্ট করে জানিও। একদম চুপ করে বসে আছে, নতুন জিনিস দেখেছে। নতুন জিনিস একটা মানে দেখলে যেরকম হয় যে একটা কি ব্যাপারটা। আর এখানে ওর পাপা ভীষণ হাসাচ্ছে, একটু সিরিয়াস হয়ে বসেছিল, তারপর ওর পাপা সেই অঙ্গ ভঙ্গি করছে, সে আর কি বলবো। তো ওই জন্য ভীষণ হাসছে পাপাকে দেখে ওই রকম। আর তারপরে খুব জোরে গান চলছিল, একদিকে গান চলছে আর একদিকে ওর পাপা এরকম করছে। মানে ওই জন্য আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ কপিরাইটের ভয়, কপিরাইট চলে আসবে, সেই জন্য গানগুলো শেয়ার করতে পারলাম না। কারণ গানটা যদি মিউট করে দিয়ে যদি করতাম তাহলে ভালো হতো। আর দেখো না কি খুশি, দেখো না পাপা ওরকম করছে, আর দেখো না মেয়ে কত আনন্দ পাচ্ছে। তারপর তো এইরকমই চলছিল, চলতে চলতে তারপর আমিও রেডি হচ্ছিলাম। আমি রেডি হতে হতেই এগুলো হচ্ছে। আমি তখন একটু রেডি হতে হতেই তখন ওর ভিডিও করেছি। আমি তো রেডিই ছিলাম, আমরা শুধু এসে শুধু ড্রেসটা চেঞ্জ করেছি, একটু ফ্রেশ হয়েছি, ব্যাস, আর কিছুই না। তো কেমন লাগছে অ্যান্সিকে অবশ্যই জানিও। আর সোফাটা ওর জন্য একদম পারফেক্ট হয়েছে। সত্যি কথা বলতে এত সুন্দর একটা গিফট পেয়ে অ্যান্সি তো খুশি, আর আমিও ওকে দিতে পেরেছি, আমারও খুব ভালো লাগছে। বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে সোফাটা। আমার মহারানীকে একদম সিংহাসনে বসে রয়েছে মনে হচ্ছে। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম ওর। তারপরে তো বেশিক্ষণ আর এই মাথায় যে ফুলের যেই চ্যাপলেটটা তো বেশিক্ষণ রাখলোই না, ফুলের এটা এবার দেখো না, এবার নেমে পড়লো, নেমে এবার চলে গেল আয়নায় দেখতে। আয়নায় সব কিছু দেখা চাই, কেমন লাগছে পরে কি না সব দেখা যায়। তারপরে চলে এলো আবার মাথায় মুকুট। এই যে মুকুটটা দেখতে পাচ্ছি, এটা ওর ফার্স্ট হ্যাপি বার্থডেতে এই মুকুটটা ছিল, তো ওইটা আবার পরিয়ে আবার একটু ভিডিও করেছি। তারপরে এই দেখো আমাদের অ্যান্সির বার্থডে কেক। তো এই রকম বার্থডে কেকটা রেখেছিলাম, এটাও ওর বাবারই পছন্দের। আমি চেয়েছিলাম একটু অন্যরকম, তো বাবা বললো না একটু মিকি মাউস টাইপের কেকটা দাও। তো এই দেখো এখানে হ্যাপি বার্থডে গান চলছিল বলে আমি কিছুই করতে পারিনি। এখানে আমরা সবাই হ্যাপি বার্থডে বলছি, এখানে হাততালি দিচ্ছে, আর হ্যাপি বার্থডে খুব জোরে গান চালানো হয়েছিল। আর এই দেখো না এখানে কেক কাটিং হচ্ছে, আমি বললাম যে তোমরা কেক কাটাও, আমি করি, আমি ভিডিও করি। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ও তো দেখতেই ব্যস্ত যে এটা কী জিনিস, কি প্রথমে কেকটা খাচ্ছিল না, দেখো না কেক একদম মানে পছন্দ করে, কিন্তু প্রথম জিনিসটা দেখে ভাবছে এটা কী জিনিস রে বাবা, এত বড় একটা কী জিনিস, কী খাচ্ছে আমাকে। তারপর যখন একটু স্বাদ পেয়ে গেল যে না ভালো লেগেছে। মিষ্টি কিন্তু পছন্দ করে না ও, কিন্তু কেকটা কেন জানি না ক্রিম আছে বলে হয়তো ভালো লাগে, তো কেকটা খুব পছন্দ করছিল, কেকটা ভালোভাবে খেয়েছে। তো ওর বার্থডে কেক ও যদি না খায় ভাল লাগে বলো? ওইটাই আমরা ভীষণ চিন্তায় ছিলাম, কারণ মিষ্টি যেহেতু একদম পছন্দ করে না, মিষ্টি কিছু সন্দেশ দাও, রসগোল্লা দাও, সেরকম কিচ্ছু পছন্দ করে না, হয়তো দুটো বাইট একটু খাবে, ব্যাস, তারপরে ফেলে দেবে। তো কেকটাও খুব পছন্দ হয়েছে, কেকটাকে দিয়েছে। আর দেখুন এখানে কি বলছে আবার। তো এই আমাদের সন্ধেটা এইভাবেই কেটেছে, খুব এনজয় করে কাটিয়েছি আমরা। ঘরোয়াভাবেই আমাদের অ্যান্সির জন্মদিনটা পালন করেছি, ভীষণ আনন্দে কাটিয়েছি আমরা। এবার আমি কেক একটু খাওয়াচ্ছিলাম, আমি একটু কেক খাওয়ালাম।
তারপর আমরা নিজেদের মধ্যে একটু ভিডিও করছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকটাই রাত্রির হয়ে গেছিলো আর খুব আনন্দ পাচ্ছিল। দেখো না, ওর যখন খুব আনন্দ হয় তখন এরকমও দুলতে থাকে। তারপরে একটু আদর করছিলাম, একটু আদর করে দিলাম একটু আমার সোনাইকে। এত মিষ্টি লাগছিল আমার সোনাই দেখতে দেখতে। 2 বছর হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়ে গেল। এই দেখো না, আমরা ওকে কি করছি, ও ভাবছে এত আমাকে চটকাচ্ছে কেন। আমি আর ওর পাপা ওকে যা চটকাই কি বলবো আর তোমাদেরকে। বাচ্চাদেরকে বেশি চটকানো উচিত না, কিন্তু আমি আর ওর পাপা মিলে ওকে যা করি না, সত্যি ওর দাদু মাঝে মাঝে বলে এত তোমরা চটকাও কেন, যা চটকাই পুরো আলু ভাতে। আমরা সত্যি কথা বলতে বাচ্চা ভীষণ ভালো লাগে, বাচ্চা দেখলেই চটকাতে ইচ্ছে করে। কি করবে, এখন নিজের বাচ্চাকে পেয়েছি হাতের সামনে, আদর করব না, চটকাবো না? ও মানে ও ভালোবাসে, আনসিও খুব ভালোবাসে আদর পেতে, আদর করতে। দেখো না ওর পাপার সঙ্গে সঙ্গে করছে, ওর পাপা যা যা করবে ও তাই করবে। আর জানে মাম্মা এখানে ক্যামেরা করছে, বুঝতে পারছে যে ফোনটা চলছে, কিছু একটা হচ্ছে, ওই জন্য যা যা করছি আমরা ও তাই করার চেষ্টা করছে। তো ভীষণ আমরা ওকে মানে চটকাচটকি করি, মাঝে মাঝে ভাবি না এত বেশি চটকাবো না, কিন্তু ওই যে ওই হয়ে যায়, কি করবো আর। এখানে দেখো না কীরকম অঙ্গভঙ্গি করছে, দেখো না মুখে এক্সপ্রেশন করছে, দেখো না। আবার ওর পাপাকে বলছে, এবারে থেমে গেলে হবে না, ওর পাপাকে আবার ইশারায় ডাকবে, আবার তাকিয়ে ডাকবে। ওই যে এখানে ওর পাপা মানে রাইমসেরই কিছু বলছে, ওই যে আমিও বলছিলাম, ওইগুলো দেখে শুনে করছিল। আর এখানে তো অ্যান্সি রানী ভীষণ খুশি। এবার খাটের মধ্যে এখন ওর ডান্স চলছে, জোরে গান চালিয়ে দেওয়া হয়েছে, ডান্স হচ্ছে এখন, একদম ডান্সে মগ্ন। ওর যখন খুব খুশি হয় এরকম যখন গান চালিয়ে দেওয়া হয় তখন নিজের মতো করে নিজে নাচতে থাকে, মানে এমন করতে থাকে, মানে হয়তো ওকে কেউ শিখিয়ে দিয়েছে, নিজের মতো করে নিজে নাচবে, করবে, নিজের মতো করে সব করতে থাকে। আর এখানে দেখো না একটু ভিডিও করছিলাম ওকে নিয়ে। এইভাবেই আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটালাম। আর এখানে কিছুতে বসবে না, ওকে কত করে বলছি মাম্মা একটু বসো, কিছুতে বসো না, কোনো রকমভাবে ধরে বেঁধে করে ফটো তুলেছি, ভিডিও করেছি, মানে ও। আর আমি যে ড্রেসটা পরেছিলাম সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে ড্রেসটা কিনেছিলাম অনলাইন থেকে। সকালবেলা ইচ্ছে ছিল পরার, কারণ সোনাই সকালবেলা হলুদ কালারের ড্রেস পরেছিল, আমারও ইচ্ছে ছিল সকালেই পরার, কিন্তু আমি সকালবেলা পরতে পারিনি কাজের চাপে। তো ওই জন্য সোনাইয়ের পাপা বললো যে তাহলে তুমি বিকেলবেলাই পরে নাও, মানে সন্ধেবেলায় তখন ড্রেসটা পরেছিলাম। তো এই হলো আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অ্যান্সির জন্মদিনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। সন্ধেবেলাটা আমরা এভাবেই কাটিয়েছি। আর অ্যান্সিকে কেমন লাগছে সন্ধেবেলার লুকে অবশ্যই তোমরা জানিও। আর এভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তাহলে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমাদেরকে আবারও অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার অ্যান্সিকে, ওকে তোমরা সবাই মন ভরে আশীর্বাদ করো, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, আমরাও যেন ওকে ভালোভাবে বড় করতে পারি। তারপর তো এবার আর কিছুদিন পরেই আবার স্কুল যাত্রা শুরু হবে, তো তখন আবার একটা নতুন জার্নি শুরু হতে চলেছে অ্যান্সির। সেইগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। এখন সবাই 2 বছরে পা দিল, তো দেখা যাক কবে আবার স্কুলে ভর্তি করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।